গুরুত্বপূর্ণ ৩টি টপিক নিয়ে আজকে কথা বলবো। একটা হচ্ছে ইসরায়েল নাকি ইরানের উপরে একতরফা হামলা চালানোর পরিকল্পনা করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একান্ত কর্মকর্তাদেরকে বলেছেন, ইরানের সাথে যদি হরমুজ প্রণালী নিয়ে চুক্তি হয়, অর্থাৎ ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেয়, তাহলে পরমাণু চুক্তি ছাড়াই তিনি যুদ্ধ বন্ধ করে ফিরে যাবেন। শুধু তাই না, তিনি একই সাথে বিজয় ঘোষণা করার পরিকল্পনা করছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যতক্ষণ পর্যন্ত না আমেরিকা ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘন বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত তার সাথে কোনো আলোচনা নেই। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সাথে প্রথমবারের মতো দেখা করেছেন। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার আলোচনায় বিস্তারিত কথা বলবো। আশা করি আলোচনাটি ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আলোচনাটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথম যে বিষয়টি আমি উল্লেখ করেছিলাম সেটি হচ্ছে, ইসরায়েল নাকি ইরানের উপরে একতরফা হামলা চালানোর চিন্তা করছে। এই আলোচনায় ঢোকার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি, সেপ্টেম্বরেই কিন্তু ইসরায়েলে নির্বাচন। সেই নির্বাচনে যদি নেতানিয়াহুকে ক্ষমতায় আসতে হয়, তাহলে একের পর এক যুদ্ধের ভেতরে থাকতে হবে এবং তাকে ইসরায়েলের লোকজনের কাছে দেখাতে হবে যে নেতানিয়াহু ছাড়া ইসরায়েলে আর কোনো লোক নেই, যে ব্যক্তি ইরান এবং হামাস, হিজবুল্লাহ সবার সাথে শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছে। এই বিষয়টা ইসরায়েলের জনগণের সামনে তুলে ধরে ভোট ভিক্ষা করবেন এবং তিনি নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করবেন। তা দিয়ে তিনি আসলে পার হতে পারবেন কি পারবেন না সেটা পরের কথা, বাট তার ফিলসফিটা, তার মেন্টালিটিটা এইরকম। এবার আমরা মূল কথায় যাই। আমি এই কথা কেন বললাম এই কারণে যে যেখানে আমেরিকা ইরানের সাথে যুদ্ধে পারেনি, মোটামুটিভাবে পরিষ্কার তো, সেখানে নেতানিয়াহু বলছে যে তারা এককভাবে ইরানের উপর হামলা চালাবে, সেই পরিকল্পনা নাকি করছে। এটা কি সম্ভব? ইসরায়েলি গণমাধ্যম বলছে কথাটা। ইরান তো সবসময় বলে, আমেরিকা যদি ইসরায়েলের পাশে না থাকে তাহলে এক সপ্তাহ তো টিকবে না ইসরায়েল ইরানের সামনে। এবং আমরা মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ গেল, তাতে তো কম বেশি আমরা দেখতে পেয়েছি কি পরিস্থিতি। সেক্ষেত্রে এই আসন্ন নির্বাচনের আগে যদি নেতানিয়াহুর সরকার ইরানের সাথে নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে হয়তোবা বড় রকমের একটা প্রভাব পড়বে ইসরায়েলের নির্বাচনে তো বটেই, এবং নেতানিয়াহুর ক্ষমতার ভাগ্যে যে কী আছে তা বলা যায় না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই ধরনের যুদ্ধে যদি জড়ায়, তাহলে ভয়াবহ রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়বে ইসরায়েল, আমার কাছে মনে হচ্ছে। কারণ এতদিন যে যুদ্ধ করেছে আমেরিকা ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে, সেই সময় মধ্যপ্রাচ্যের বহু দেশে আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, অনেক দেশের ছিল। তারা এগুলোকে, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, এগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছে, ইন্টারসেপ্ট করার চেষ্টা করেছে। এখন কি ক্রাইসিস সেটা তো আমরা কম বেশি সবাই জানতেই পারছি। সেই জায়গায় নেতানিয়াহু যদি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে পরিণতি সম্ভবত অনেক বেশি ভয়াবহ হতে পারে। আমার কাছে মনে হয় যে ইরান সেটাকে সুযোগ হিসেবেও গ্রহণ করতে পারে। দেখা যাক কী হয়, আদৌ তারা এই ধরনের হামলায় জড়ায় কিনা। এদিকে ইরান বলেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি, গতকালকে থেকে তো শুরু হয়েছে ইরানের পক্ষ থেকে বিভিন্ন রকমের শর্ত দেয়া। অনেকগুলো শর্ত আমেরিকাকে দেওয়া হয়েছে যে এই শর্তগুলো পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইসলামাবাদ সমঝোতা স্মারক মেনে না চলবে, অর্থাৎ ওইগুলো লঙ্ঘন বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত আমেরিকার সাথে কোনো আলোচনা নেই। তার মানে ইরান যে খুব অ্যাডামেন্ট এবং আমেরিকার সাথে আর কোনো আলোচনা এইভাবে বসতে চাইছে না, এটা পরিষ্কার। এবং ইরান যে কথা বলছে
সেটা হচ্ছে এই যে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়েছিল পাকিস্তান, তুরস্ক, কাতার সবার চেষ্টা প্রচেষ্টায় এবং বেশ খানিকটা আলাপ আলোচনা দিন দরবারের পর, এই আলাপ আলোচনার দিন দরবারের পর যখন আমেরিকা সেই সমঝোতায় সই করলো, ইরান সই করলো, তার অল্প কয়েকদিনের ভেতরেই তারা সেই সমঝোতা লঙ্ঘন করলো, ইরানের উপর হামলা চালালো, আবার সেই নৌ অবরোধ আরোপ করলো, নিষেধাজ্ঞা আরোপ করলো, সম্পদ, বিদেশি সম্পদ ছাড় দিল না, কোনো কিছু করলো না, সমঝোতায় যা যা বলা ছিল তার কিছুই করলো না। ফলে এই যুদ্ধবিরতি একদম টোটালি ভেঙে গেল এবং সমঝোতা বাতিল হয়ে গেল। এখন যদি ইরানের সাথে আলোচনা করতে হয়, তাহলে ইরান সেই কথাই বলছে, তোমার সাথে আমার আলোচনা ছিল, আলোচনার ফলাফলও ছিল, তুমি ওই ফলাফলটা রিভাইভ করো, ওইটাকে পুনর্বহাল করো, তাহলে হয়ে যায়। অর্থাৎ ইসলামাবাদ সমঝোতা স্মারক পুনর্বহাল করো। ইসলামাবাদ সমঝোতা স্মারক পুনর্বহাল করলে কী হবে? ইরানের বিরুদ্ধে তার যুদ্ধ বন্ধ হয়ে যাবে, ইরানের উপর থেকে নৌ ব্লকেট সরিয়ে নিতে হবে, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে, তারপরে ইরানের যে সমস্ত সম্পদাদি বিদেশে আটক আছে সেগুলো ছেড়ে দিতে হবে, এরপরে ইরানের জন্য $300 বিলিয়ন ফান্ড